সমাজের পরিবর্তনের জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আমরা কিন্তু একটা পরিবর্তনের স্বপ্ন দেখতে পারি। দোয়াই মামুন মনে হয় যেন সম্ভবত বলেছিল যে খেলার মাঠ নেই, বাচ্চারা নষ্ট হবে না কেন, তো খেলার মাঠ কেন নেই? আমরা যদি এটা কাকে আপনি দায়ী করবেন? খেলার মাঠটা তো হওয়ার কথা। আমি জানি লিওনার্দো ভিঞ্চি ইজ দ্য কনসিডারিং অ্যাজ এ আপনার ফার্স্ট ফিলোসোফার অফ দ্য আরবানাইজেশন। তো তিনি তখন বলেছেন যে 25% কমিউনিকেশন লাগবে, 15% প্লে গ্রাউন্ড অ্যান্ড গ্রিনাইজেশন লাগবে, 15% আপনার ওয়াটার বোর্ডই লাগবে, অ্যান্ড প্লে গ্রাউন্ড উইল বি দেয়ার, বাট উই ডিড নট রিটেন এনিথিং এলস। আমরা কি করি, হোলসেল সবগুলোকে বাড়ি বানাই ফেলছি। এখন বাড়ি বানাতে আমি আবার কোইন্সিডেন্টলি, তো ইট ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ দিস লোকাল গভর্নমেন্ট, বাট আমি আবার ড্যাবটা আমি করেছি। এটা আমাদের আগে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব করেছেন, তারপর দুই মোশাররফ সাহেব করেছেন, সৈয়দ আশরাফ সাহেব করেছেন, তো পরবর্তীতে আমার উপর দায়িত্বটা এসেছে, বাট ফাইনালি আই ডিড দ্য জব। কিন্তু আমি এটা করতে গিয়ে দেখলাম যে আমাদের যে সামগ্রিক আমাদের জিওলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য ঢাকা সিটি অ্যান্ড দ্য ডেমোগ্রাফিক সাইজ অফ ঢাকা সিটি, তো এটাকে আপনি যদি এটাকে তো আপনি আপলোড করতে চান, এটাকে কগনিজেন্সে নিয়ে স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে যে আমি কিভাবে করবো। এখন এটার জন্য আমরা শুধু কথা বলি, সেমিনার করি, সিম্পোজিয়াম করি, আসলে রিয়েলিস্টিক কাজটা কি আদৌ হচ্ছে কিনা। তো এখন আপনি যখন নাকি আমি একটা বিল্ডিং করি, এখন আমি আমার উপরে অনেক প্রেশার আছে ব্যক্তিগতভাবে, এটা না বলাই আমার ভালো, যে আমার উপর আমি যখন ড্যাব করতে যাই তখন আই ফেস এ লট অফ disgusting situation and very risky situation, কিন্তু এরপর ডিসপাইট দ্যাট আই ডিড ইট, কিন্তু ডিড আমি করেছি, একটা প্ল্যান, একটা ড্যাবের প্ল্যান করা হয়েছে। যেভাবে প্ল্যান করে ফেললে তো হবে না, এবার প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং সেখানের মধ্যে আমি একটা 50 তলা বিল্ডিং এর এখানে আমি পারমিশন দিয়ে দিলাম। 50 টাকা বিল্ডিংটা এখানে হওয়ার পরে এখানে কি পরিমাণ গাড়ির টার্ন ওভার হবে, কত লোকের আপ ডাউন হবে, এবং কি পরিমাণ লজিস্টিক সাপোর্ট লাগবে, এবং সেই সাপোর্টগুলো হাউ ক্যান আই প্রোভাইড। এখন এগুলো নিয়ে আপনার এটা ইট ইজ এ বিগ কোশ্চেন, অর্থাৎ আপনার বড় ধরনের কোশ্চেন ছাড়া এখানে নাই। এখন আপনাকে একটা বিষয়টা হলো যে সবাই আমরা মানসিকভাবে, রাষ্ট্র ইজ দ্য অথরিটি, রাষ্ট্র ইজ লাইবেল, অ্যান্ড রাষ্ট্র বলতে গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি রেসপন্সিবল টু এনশিওর দিস কাইন্ডস অফ টু ফাইট অ্যাগেনস্ট অল দিস অ্যানামলিজ। কিন্তু আমরা সেখানের মধ্যে আমি দায়িত্বটা আমিই নিচ্ছি, এবং আমি বলছি যে আসলে আমরা এখানে ফেল করছি। এখন আপনারা এই ড্রাগের কথা বলেন, ড্রাগের ওই যে আমাদের পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আছে, তো ড্রাগের সোর্সটাকে, ড্রাগস ইজ নট প্রডিউসড ইন বাংলাদেশ, ইট ইজ ট্রাফিকিং ফ্রম দ্য আউট অফ দ্য বর্ডার। তো সে বর্ডার আমরা কেন করি না? এখন আমরা কেন করতে পারছি না? হু উইল ডু? এখন আপনি আমাকে এই প্রশ্ন করলে এটার উত্তর না দিয়ে আমাকে হাত তোলা ছাড়া কোনো উপায় নেই, কারণ আই কুড নট সে এনিথিং এলস, বাট ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি। এখন রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে, এবং এর জন্য আমাকে দায়বদ্ধ করতে হবে। আপনার ডেমনস্ট্রেশন যদি ডেমনস্ট্রেশন করবেন, তাহলে আমার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করবেন, তখন আমি বাধ্য হবো। এখন এই মানসিকতাগুলো আপনার মানুষের সবাই দাবি আদায় করছে। আমেরিকা যখন কলম্বাস আবিষ্কার করেন, ইট ওয়াজ এ কান্ট্রি অফ দ্য ওয়াইল্ড পিপল, এবং সেখানের মধ্যে তারা আজকে সারা পৃথিবীর সবচেয়ে অনুন্নত দেশ, সবচেয়ে আপনার এই ডাফারদের দেশ ছিল, ইগনোরেন্টদের দেশ ছিল, বাট দে আর লিডিং দ্য হোল ওভার দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ ইকোনমি, টেকনোলজি অ্যান্ড এভরিথিং। কিন্তু বিষয়টা হলো যে দে ডিড ইট। এখন আপনিও করতে হবে। এখন পাস করবেন আপনি, আপনার পরবর্তী আপনি মানে পিপল লাইক ইউর জেনারেশন, আমার ছেলেটা বসবাস করবে, আপনাকে আমার রেসপন্সিবিলিটি সম্বন্ধে আমাকে আমার কমিটমেন্ট রিকোয়ার, এই কমিটমেন্টটা আমি নিই, আপনি নেন, সবাই নেন, সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন। আর যে সমস্ত অনেকগুলো মাইক্রো ইস্যুকে আমরা টেনে নিয়ে এসেছি, যেগুলো নাকি আসলে আউটরাইট উই ক্যান নট অ্যাড্রেস, কিন্তু কত যে এগুলোকে আপনি কগনিটিভ মিলিয়ন নাম্বার অফ দ্য ইস্যু ইজ দেয়ার, যে আপনার ড্রাগের কথা বলেন আর অন্যান্য আপনি সমস্যা ছাড়া কিন্তু দেখবেন না, আর সব সমস্যা আপনি সমাধান করতে পারবেন না, কিন্তু কিছু সমস্যা সমাধান করতে পারবেন না, এটা ঠিক না। তো এনিওয়ে, যাই হোক, আমি আপনাদের আজকের এই সেমিনারের আয়োজন এবং এখানে অংশগ্রহণ করে আপনাদের অনেকেরই অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। সমাজের পরিবর্তনের জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আমরা কিন্তু একটা পরিবর্তনের স্বপ্ন দেখতে পারি, এবং সেই স্বপ্নটা হয়তো এক্ষুনি পূরণ না হোক, কিন্তু সময়ের ব্যবধান হবে।